নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয়ার মা হওয়ার দিনটা ঘনিয়ে এসছে, তাই আমার মা বাবা আর ওর মা আজকে আসছে কলকাতা থেকে। তাই আমি এখন এসেছি ভাইয়ের বাড়িতে, তাই নিচেই ওয়েট করছি। ওরা চলে আসছে, তারপরে 2 মিনিট লাগবে আসতে। তো দেখাচ্ছি আপনাদের বাকিটা। এতদিন পর মা বাবাকে পেয়ে মনটা যে কি ভালো লাগছে সেটা তো বলে বোঝানো যাবে না। আর ওই যে বলে না, একটা সময়ের পর আসলের থেকে সুদের কদরটা বেশি, তো সেটাই হয় ঠাকুমা বা দাদু দিদান এদের সাথে। আমাকে তো অবশ্যই নিশ্চয়ই ভালোবাসে, ছেলে মেয়ে তো সবার আগে, কিন্তু তারপরেও যেন এখন আমার থেকে বেশি ভালোবাসে আমার ছেলে মেয়েকে। আর এই দেখুন, ছেলেকে যতবারই জড়িয়ে ধরে দুই দিদান আদর করছে, ততবারই যেন ও একদম লজ্জায় গুটিয়ে যাচ্ছে শামুকের মতো। ও যে কি লজ্জা পাচ্ছে দিদানদের। আর দুই দিদান তো ওকে এত ভালোবাসছে, এত আদর করছে, জড়িয়ে ধরে যখনই আদর করছে জড়িয়ে ধরে আদর করছে। এরপর এখানে কিছুক্ষণ চললো নমস্কার পর্ব, জল খাওয়া, একটু হাওয়ায় জিরিয়ে নিয়ে তারপরে এবার সব ফ্রেশ হবে। বাবুকে করলেই হবে। তুমি তখন জড়ি ধরলে একটু জড়ি ধরো, আমি ব্লগে চলে আসবো। আমি শোনালে দেখুন আমার কিউটিস না, বলো বলো না। লাগেনি তো। এবার স্নান করে দুপুরের খাওয়ার পর্ব চললো। আর মাইমা তো এসেই কাজে লেগে গেছে, স্নান করেই খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে। আর যেহেতু মার হাঁটু অপারেশন হয়েছে, তো মা একদমই নিচে বসা তো বারণ, আর নিচে বসতে পারেও না, খুব প্রবলেম হয়। ডাক্তার নিচে বসতেই না করে দিয়েছে। তো মা আর প্রিয়া সোফাতে বসে খাচ্ছে, তো আমরা নিচে বসে খেলাম। খুব ভালো খাওয়া দাওয়া হলো। আর এরপরে খাওয়া দাওয়ার পরে চললো আমাদের আড্ডা, গল্প, মজা, মস্তি। আর মাইমা কলকাতা থেকে কি কি জিনিস নিয়ে এসছে প্রিয়ার জন্য সব আপনাদেরকে দেখাই। অনেক কিছু নিয়ে এসছে হচ্ছে একটা ননস্টিকের প্রেশার কুকার কাম হান্ডি, মানে এটা হাঁড়িও টাইপের। আর খুব ভালো জিনিসটা, ননস্টিকের প্লাস প্রেশার কুকারেরও কাজ দেবে। একটা ননস্টিকের ফ্রাই প্যান আর স্টিলের কিছু বাসন নিয়ে এসছে। অনেক কিছু, শুধু তো এটা গেল বাসনের দিকে। আর খাবার দাবারের দিক থেকে কি বলবো, অর্ধেক তো আমি ভিডিও করতেই ভুলে গেছি। ওই মজা মস্তিতে আর গল্পে খেয়ালই ছিল না ভিডিও করার কথা। আমি আমার মাকে জড়িয়ে ধরে একটু আদর করলাম, আর প্রিয়াও প্রিয়ার মার কোলে জড়িয়ে ধরে একটুখানি আদর করলো, কোলে মাথা দিয়ে শুলো। যেটা হয় না, 2 মাস পরে দেখি বা 2 বছর পরে দেখি, মা তো মাই, মায়ের যে গায়ের গন্ধ, মায়ের কোল খুব মিস করতাম আমি। আমিও যখন প্রথম প্রথম দিল্লিতে আসি, তখন খুব যে যেতে পারতাম সেটাও না, কিংবা ওরাও যে খুব ঘন ঘন আসতে পারতো সেটাও হতো না। আমারও হয়তো বছরে কিংবা 1.5 বছরে একবার যেতাম, কখনো কখনো ছেলে মেয়ের পড়াশোনার জন্য সেটা 2 বছরে গিয়ে দাঁড়াতো। আর মা বাবা তো আসতেই পারতো না, খুব কম। তা খাবারের মধ্যে নিয়ে এসছে, কি এনেছে কি আনেনি, নিয়ে এসছে হচ্ছে চিড়ে, মুড়ি, মোয়া, নাড়ু, চিড়ের নাড়ু, মুড়ির নাড়ু, অনেক কিছু। হ্যাঁ, হাতে করে খাও একটা দিদি। চাল কাটা সাদে কি সুন্দর না শাড়ি। কাকে দেবে সাদে? কাকে দেবে শাড়িটা? তোমাকে দিয়ে দেবো তো, বাজারই সাদের পাশ সাদ বাজারই আলাদা। মিনিমাম 5 বছর কোনো শাড়ি পরবো না। মামাশির সাদে বাজার হাফ প্যান্ট পাবে না, হাফ প্যান্ট হাফ 5 বছর। তুই 5 বছর হাফ প্যান্ট কিনবি না। ব্লুটা আগে নে, ব্লুটা এই এটা রোববার পরো।
গামছা এসছে, গামছা রেখে দিয়েছি আমি জায়গায়। 5 বছর শাড়ি শাড়ি করে মাথা খারাপ। আমি বললাম কাকানের বিয়েতে এটাই পরবি, রিসেপশনে এই শাড়িটা পরতে পারবি, বিবাহিতে পরার মতো শাড়ি। আচ্ছা এই যে আরেকটা, এই যে গামছা, এটা আর এই যে আমাদের এটা তো গামছা আসবেই। এটা দিয়েছে। দুপুরে এত কিছু খাওয়ার পরে প্লাস সন্ধেবেলা একটু টিফিনটাও ভারী হয়ে গেছে, তাই সবারই রাত্রিবেলা আর কারোর মাছ খেতে ইচ্ছে করলো না। সবাই বললাম যে আমরা রাত্রে আজকে সিদ্ধ ভাত খাবো, তাই রাত্রিবেলা আলু সিদ্ধ, ডাল, ভাত আর সাথে কলকাতার গন্ধরাজ লেবু। খুব ভালো খেলাম, খুব ভালো ডিনার হলো, আর সারাটা দিন খুব ভালো করে খুব মজা গল্প করে আড্ডা করে কাটালাম। আমার এই আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এখানেই রাখি, নমস্কার।